প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার 2024-25। আজকের ভিডিও আমরা শুরু করব তোমাদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের প্রথম পেজ 48। এই 48 পেজের এমসিকিউ এসকিউ এর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করে দেবো। আমরা কিন্তু প্রথম ভিডিও যেটা আপলোড করেছিলাম গণিতের প্রথম পেজ তোমার হচ্ছে 23। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো, এটা হচ্ছে আমাদের 48 পেজ। প্রথমে 20খানা এমসিকিউ আছে, আমরা দেখে নেব। 1.1 প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, উত্তর লিখবে অপশান ঘ 5ই জুন। 1.2 প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, উত্তর লিখবে অপশান কয়েকটা চলচ্চিত্রের সঙ্গে। আচ্ছা, এরপরে দেখো 1.3 প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন গঠিত হয়, উত্তর লিখবে অপশান গ 1882 খ্রিস্টাব্দে। 1.4 বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, অপশান ক লিখবে উমেশচন্দ্র দত্ত। 1.5 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন, উত্তর হচ্ছে অপশান গ লিখবে শ্রীরামকৃষ্ণ। নেক্সট হচ্ছে আমাদের 1.5 ভাগনাডিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল সেটা হচ্ছে অপশান খ লিখবে সাঁওতাল বিদ্রোহ। 1.7 সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন, অপশান ক লিখবে ভবানী পাঠক। নেক্সট হচ্ছে 1.8 বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয়, উত্তর হচ্ছে অপশান ক লিখবে 1870 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 1.9 মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন, উত্তর লিখবে অপশান ঘ দ্বিতীয় বাহাদুর শাহ। 1.10 প্রশ্ন অস্ত্র আইন পাস করেন, উত্তর হচ্ছে অপশান খ লিখবে লর্ড লিটন। 1.11 ভারতে হাফ টন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, অপশান ক লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট 1.12 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে অপশান খ সি.ভি. রমন। 1.13 মোবলা বিদ্রোহ 1921 হয়েছিল, অপশান ক লিখবে মালাবার উপকূলে। 1.14 লাঙল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো, অপশান ক লিখবে তেভাগা আন্দোলন। নেক্সট 1.15 ভারতে প্রথম মে দিবস পালিত হয়, উত্তর হচ্ছে অপশান ঘ 1923 খ্রিস্টাব্দে। 1.16 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, উত্তর লিখবে অপশান খ লিখবে লীলা নাগ রায়। 1.17 কোন বিপ্লবী পি.এন. ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান, উত্তর হচ্ছে অপশান গ লিখবে রাসবিহারী বসু। 1.18 নমশূদ্র আন্দোলন শুরু করেন, অপশান ক লিখবে হরিচাঁদ ঠাকুর। 1.19 ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়, উত্তর হচ্ছে অপশান গ লিখবে 1960 খ্রিস্টাব্দে। 1.20 ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো, অপশান ক লিখবে হিন্দি। আচ্ছা, এবারে বিভাগ ক্ষয়ে চলে আসো। দেখো 2.1.1 সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি, উত্তর লিখবে জীবনের ঝরাপাতা। 2 নম্বরের প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন, লিখবে উইলিয়াম কেরি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। 3 নম্বর প্রশ্ন উল গুলান বলতে কি বোঝায়, লিখবে প্রচণ্ড প্রবল বিক্ষোভ। 4 নম্বর প্রশ্ন ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি, উত্তর লিখবে বোম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন। ঠিক আছে, চলো এবার ঠিক না ভুলগুলো দেখে নেব। দেখো একেরটা কি বলেছে, 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএসির জয় করে, এটা হচ্ছে ট্রু। ঠিক আছে, ট্রু এটা। নেক্সট 2 দেখো গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল, এটি হচ্ছে ফলস। 3 নম্বর দেখো গিরনি
কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে, এটি কিন্তু ট্রু। 4 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোল দিঘির গোলামখানা, এটিও কিন্তু ট্রু হলো। এবার দেখো স্তম্ভ মেলাও দেখে নাও। 2.3.1 এশিয়াটিক সোসাইটি লিখবে 2-এরটা উইলিয়াম জোন্স। 2 নম্বর দেখো তেলেঙ্গানা আন্দোলন লিখবে 3-এরটা ইয়ালো রেড্ডি। 3 নম্বর দেখো ভাইকম সত্যাগ্রহ 4টা লিখবে শ্রী নারায়ণ গুরু। আর 4 নম্বরে দেখো একা আন্দোলন হচ্ছে অপশান 1 লিখবে মাদারি পাশি। এবারে আমরা ব্যাখ্যা দ্য বিবৃতিগুলো দেখে নেব। বিবৃতি 1, 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। সঠিক অ্যান্সার অপশান 3, ব্যাখ্যা 3 করবে, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। বিবৃতি 2 কি বলেছে দেখে নাও। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, উত্তর লিখবে অপশান 3-এরটা। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। বিবৃতি 3, ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়। সঠিক অ্যান্সার অপশান 2 করবে, চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। বিবৃতি 4, অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল, এটা সঠিক অ্যান্সার অপশান ব্যাখ্যা 3 করবে, গান্ধীজি দলিতদের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।